সবাই আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত হাজিরিন, আমরা যারা মাঠে আছি মেহেরবানি করে যেতটুকু অবস্থা আছে আমরা শৃঙ্খলা রক্ষায় যারা দাঁড়িয়ে আছি সবাই বসে পড়ি। যারা কাজ করছেন আওয়াজ কম করে আপনারা কাজগুলি গুছিয়ে নেওয়ার চেষ্টা করেন। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে সকলকে মাহফিলে চলে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। যারা এখনো এদিক সেদিক আছেন, আবহাওয়ার প্রতিকূলতার কারণে একটু সমস্যা হয়েছিল, আল্লাহ তাআলা আবার আশা করি আবহাওয়াকে ফিরিয়ে দিয়েছেন, অনুকূলে করে দিয়েছেন। আমরা দোয়া করতে থাকি যেন আমাদের মাহফিলের শেষ পর্যন্ত আল্লাহ তাআলা আবহাওয়াকে আমাদের অনুকূলে রাখেন। সবাই আমরা মনোযোগ সহকারে কথা শোনার চেষ্টা করি। সবাই জানেন আমাদের এই দক্ষিণ বাঁকড়া নুরানি তালিমুল কোরআন মাদ্রাসা এটি একটি কোরআনের মাদ্রাসা। এটি বাংলা, অঙ্ক, ইংরেজি ইত্যাদি শিক্ষার সাথে সাথে এখানে মূলত কোরআন শিক্ষা হয়। আর কোরআন এটা শিখানো কোরআন আমাদের জীবনের সাথে কত ঘনিষ্ঠ সে সম্পর্কে আজকে সংক্ষেপে কয়েকটি কথা বলার চেষ্টা করব। প্রথমত 7টি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব কোরআন এবং হাদিস থেকে, যে কোরআন শিক্ষা করা আমাদের উপরে কি পরিমাণ গুরুত্বপূর্ণ বিষয়। যে পর্যায়ে আমাদের বয়স থাকুক না কেন, ছোটদের জন্য যেভাবে আবশ্যক, বড়দের জন্য আবশ্যক, বৃদ্ধদের জন্য আবশ্যক, নারীদের জন্য আবশ্যক, কোরআন কত আবশ্যক এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। 7টা বিষয়ের প্রথম বিষয় যে কোরআন এমন কিতাব যা পড়লে আল্লাহ তাআলা প্রত্যেক হরফের বিনিময়ে অন্তত পক্ষে 10টি করে নেকি দান করেন। বুঝে পড়লেও দান করেন, না বুঝে পড়লেও দান করেন। কোরআন ছাড়া পৃথিবীতে এমন কোন কিতাব আছে কিনা যে কিতাব শুধু পড়লেই আল্লাহ তাআলা নেকি দান করেন? এর উদাহরণ কোরআন ব্যতীত আর কোনো কিতাব পৃথিবীর মধ্যে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা ইয়াকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ, যে আমার কিতাব থেকে, আল্লাহর কিতাব থেকে একটি হরফ পড়বে, ফালাহু হাসানাহ, তাকে অটোমেটিক আল্লাহ তাআলা একটি নেকি দান করবেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর এই এক নেকিকে আল্লাহ তাআলা সর্বপ্রথম 10 নেকিতে রূপান্তরিত করবেন। এটা আল্লাহ তাআলার একটা সুন্নত যে বান্দা যদি ছোট্ট থেকে ছোট্ট একটা আমল করে সর্বনিম্ন আল্লাহ তাআলা 10 গুণ সওয়াব দান করেন। বাড়াইতে বাড়াইতে আল্লাহ তাআলা কাউকে 700, কাউকে আরো বেশি নেকি দান করেন। এজন্য বলেছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা ইয়াকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে বলছেন, আমি আলিফ লাম মিম পুরো 3টা শব্দ, 3টা হরফকে এক শব্দ বলি নাই, বরঞ্চ আলিফ আলাদা একটা শব্দ, লাম আলাদা একটা শব্দ, মিম আলাদা একটা শব্দ। আলিফের জন্য স্বতন্ত্র 10 নেকি, লামের জন্য স্বতন্ত্র 10 নেকি, মিমের জন্য স্বতন্ত্র 10 নেকি। এভাবে যে আলিফ লাম মিম পড়বে তাকে অন্তত পক্ষে 30টা নেকি আল্লাহ তাআলা দান করবেন। তো কোরআন এমন কিতাব যে কিতাব পড়লেই আল্লাহ তাআলা নেকি দান করেন। 2 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন যে শিখে এবং যারা শিখে এবং যিনি শিখান, অর্থাৎ কোরআনের যারা ছাত্র হবে, কোরআনের যারা শিক্ষক হবে, আল্লাহ এই দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম মানুষ তারা হবে। ভাই একটু পানি খাওয়ার ব্যবস্থা করে, সবচেয়ে উত্তম মানুষ তারা হবে। এজন্য রাসূল বলেছেন, আমাদের একেবারে মাদ্রাসাতে যারা নুরানিতে পড়ে প্রথম হাদিস তারা পড়ে ফেলে প্রথম দিকেই, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। রাসূল বলেন, তোমাদের মধ্যে মানে পৃথিবীর যত মানুষ আছে, সে যত বড় আমেরিকার প্রেসিডেন্ট হোক না কেন, যত ক্ষুদ্র মানুষ হোক না কেন,
এই উঁচু এবং ক্ষুদ্র আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা যাদেরকে বুঝে থাকি, এদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ আল্লাহ রসুলের কাছে সে যে কোরআন শিখে এবং কোরআন শিখায়। এজন্য আমরা নিজেরা আমাদের সন্তানকে কোরআন শিখিয়ে সবচেয়ে বড় উত্তম মানুষ তাকে বানাতে পারি। আমরা যারা কোরআন শিখি নাই তারও কোরআনের ছাত্র হয়ে প্রত্যেক সপ্তাহে একদিন শিখে হলেও আমি কোরআনের ছাত্র হতে পারি, আর কোরআনের ছাত্র হয়ে আমি নিজে এই গুণ অর্জন করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় কথা যেটা বলেছেন, কোরআন যখন কোনো ব্যক্তি শিখবে, কোরআন অনুযায়ী যখন সে দুনিয়াতে চলবে, কোরআন অনুযায়ী যখন আমল করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন ডাকবেন, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি ফাইন্নাহু ইয়াতি শাফিআন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে যখন সে উঠবে তো কোরআন তার জন্য সুপারিশকারী হবে। কোরআন পড়নেওয়ালাকে কোরআন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। রাসূল বলেছেন, আল কোরআনু শাফিউন মুশাফফা ওয়া মাহিরুন মুসাদ্দাক, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যাহরিহি তাকাহু ইলান নার। রাসূল বলেন, আল কোরআনু মাহিরুন মুসাদ্দাক, আল কোরআনু শাফিউন মুশাফফা, কোরআন এমন জিনিস যা সুপারিশ করবে আল্লাহর কাছে, ওয়া মুশাফফাউন, এবং এমন সুপারিশ যেটা আল্লাহ তাআলা গ্রহণ করবেন। আল্লাহ ওয়াদা করে দিয়েছেন কোরআন সুপারিশ করবে, আর এই সুপারিশ আল্লাহ গ্রহণ করে নেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়া মাহিরুন মুসাদ্দাক, মান জাআলাহু আমামাহু, যে কোরআনকে সামনে রেখে দুনিয়ার মধ্যে চলবে, কাদাহু ইলাল জান্নাহ, কোরআন তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। ওয়া মান জাআলাহু খালফা যাহরিহি, কোরআনকে যে পিছে রাখবে, সাকাহু ইলান নার, কোরআন তাকে হাঁকায়া হাঁকায়া, গরুর রাখাল যেভাবে গরুকে হাঁকায়া, ছাগলের রাখাল ছাগলকে যেভাবে হাঁকায়া হাঁকায়া ছাগলের পালের সাথে যখন নিয়ে গোয়াল ঘরের মধ্যে ঢোকায়, ঠিক তেমনি ভাবে কোরআনকে যে সামনে না রেখে পিছনে রাখবে, কোরআন অনুযায়ী চলবে না, কোরআন অনুযায়ী বলবে না, কোরআন অনুযায়ী জীবন চালাবে না, তাকে কোরআন জাহান্নাম পর্যন্ত এইভাবে পৌঁছে দিবে। 4 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, কোরআন এমন এক কিতাব যে কোরআন তেলাওয়াতের দ্বারা আমাদের ঈমান বেড়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন কোন বান্দার কাছে আল্লাহর কালামের জিকির হয়, আল্লাহর কালামের তেলাওয়াত হয়, ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, সে যদি ঈমানদার হয় তার অন্তরটা প্রকম্পিত হয়ে যায়, অন্তরটা কেঁপে ওঠে যে আমার সামনে আমার রবের কালাম তেলাওয়াত করা হইতেছে। এই কথাটা দিলের মধ্যে যখন ধারণ করে অন্তরটা কেঁপে ওঠে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর অটোমেটিক তার ঈমান বাড়তে থাকে, ঈমান বাড়তে থাকে। তো কোরআন এমন এক কিতাব যে কিতাব তেলাওয়াত করার দ্বারা, তেলাওয়াত শোনার দ্বারা ঈমানদারের ঈমান আরো দ্বিগুণ বেড়ে যায়, কয়েক গুণ বেড়ে যায়। 5 নম্বর যে কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন অনুযায়ী যে আমল করবে, ওয়ামান আমিলা বিহা, কোরআন অনুযায়ী যে আমল করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দ্বারা পুরস্কৃত করবেন। আল্লাহ তাআলা হাশরের ময়দানে যখন তাকে উঠাবেন তো তাকে সর্বপ্রথম জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা নিয়ে যাবেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ তাআলা ইয়ারফাউ বিহাযাল কুরআনি আকওয়ামান ওয়া ইয়াযাউ বিহি আখারিন। এই কোরআন এমন কিতাব যে কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা অনেক জাতিকে অনেক সম্মানিত করেন। আবার এমন এক জামাত আছে যে কোরআনকে যখন ধারণ করে না, কোরআন অনুযায়ী যখন চলে না, কোরআন অনুযায়ী যখন বলে না, আল্লাহ তাই কোরআনটাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেয়। ইয়ারফাউ বিহি আকওয়ামান, কোন কওমকে কোন জাতিকে অনেক উচ্চতায় নিয়ে যান। ওয়াযাউ বিহিল আখারিন, আর কোরআন অনুযায়ী যে চলে না তার মর্যাদাকে, কোরআনকে যে নিক্ষেপ করে দেয়, আল্লাহ তাআলা তার অস্তিত্বকে দুনিয়া থেকে এভাবে নিক্ষেপ করে দেন। সে যদি আমেরিকার প্রেসিডেন্টও হয়, এরপরেও আল্লাহ তাআলা হায়াতের জিন্দেগিতে তাকে জোতা পিটা খাওয়ান। কি বলেন, ঠিক কিনা? আল্লাহু আকবার। কোরআন এত দামি, আমরা যদি আমাদের মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করি, দেখেন বছরে 365 দিন,
এই 365 দিন আল্লাহর কাছে আমাদের কাছে এত দামি না? লাইলাতুল কদরটা যত দামি, বছরে 12 মাস, এই 12 মাস অত দামি না যত দামি রমাদান আমাদের সামনে। মোহতারাম হাজরিন, আমাদের ঘরে কত কত দামি ফার্নিচার আছে, সেগুন কাঠের ফার্নিচার আছে, ওই খাটের মধ্যে আমরা পাড়া দেই, বনের মধ্যে কোনো ব্যথা লাগে না। কিন্তু 30-40 টাকার কদম কাঠ দিয়ে বানানো রেহাল, এর মধ্যে যদি ভুলেও পাও লেগে যায় আমরা চুমু খাই। কি বলেন, ঠিক কিনা? কোরআনের যে গিলাফ আছে, 30 টাকা 40 টাকা গজের কাপড়, এই কাপড় যদি পায়ের মধ্যে লেগে যায়, হাত থেকে পড়ে যায়, এই কাপড়টাকে আমরা হাতে নেই, বুকে নেই, ঠোঁটের সাথে লাগাই, চুমা দেই। কেন ভাই এটা আমরা করি? কোরআনের সম্মানের জন্য করি, কোরআনের কারণে করি। কোরআন যেই জায়গার সাথে লাগবে, কোরআন যেই ব্যক্তির সাথে লাগবে, কোরআন যেই বস্তুর সাথে লাগবে, কোরআন যেই সমাজের সাথে লাগবে, কোরআন যে রাষ্ট্রের মধ্যে থাকবে, সেই রাষ্ট্র, সেই দেশ, সেই জাতি, সেই সমাজ উন্নত শিখরে উঠবে। আর কোরআনকে যে জাতি শিখবে না, কোরআনকে যে জাতি পড়বে না, কোরআনকে যে জাতি পিছনে রাখবে, সে যত উন্নত হতে চায় না কেন, সে উন্নত হতে পারবে না, সে একদম তলানিতে চলে যাবে। পৃথিবীর উন্নত দেশগুলি পর্যন্ত কোরআন রিসার্চ করে, রাসূলের সুন্নাহ রিসার্চ করে, কোরআন অনুযায়ী তাদের সমাজ প্রতিষ্ঠা করার কারণে আজকে আমেরিকার মতো, ইউরোপের মতো দেশগুলি পরিচ্ছন্নতার দিক থেকে, সততার দিক থেকে অনেক উন্নত হয়েছে। তারা সততার দিক থেকে উন্নত হওয়ার জন্য আলাদাভাবে তারা কোরআনকে রিসার্চ করে, কোরআনকে তারা জানার চেষ্টা করে, তাদের বিশাল বড় একটা জামাত তৈরি করে, যাদেরকে কোরআনের গবেষক বানায়। এই জন্য না যে তারা মুসলমান হবে, বরঞ্চ কোরআনের ভালো দিকগুলি তারা ধারণ করে, সেগুলির প্র্যাকটিস তাদের সমাজের মধ্যে, ব্যবসার মধ্যে, তাদের অবকাঠামোর মধ্যে করে, তারা উন্নত জাতি হয়েছে। আর আমরা কোরআনকে শিখছি, কোরআনকে বুঝি না, কোরআনকে ধারণ করি না, কোরআন অনুযায়ী আমরা নিজেরাও চলি না, চলার চেষ্টাও করি না। এজন্য আমরা দিন দিন পিছিয়ে যাচ্ছি। মোহতারাম হাজরিন, এই জন্য কোরআনকে আমাদের সামনে রাখতে হবে। কোরআনকে সামনে রাখলে, কোরআন অনুযায়ী চললে আমাদের সর্বপ্রথম নিজেদের লাভ। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু, কোন গ্রামের অধিবাসী, কোন মহল্লার অধিবাসী যদি, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু, তারা যদি ঈমান আনে, ওয়াত্তাকাউ, এবং তারা যদি তাকওয়ার জীবন যাপন করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ বলেন আকাশের মধ্যে যত বরকতের দরজা আছে এগুলিকে আমি খুলে দিব, জমিনের মধ্যে যত খাজানা আছে, জমিনের মধ্যে যত খাজানা আছে এগুলিকে আমি উন্মোচিত করে দিব। জমিনের তলদেশে আল্লাহ তাআলা কত খাজানা রেখে দিয়েছেন, স্বর্ণের গোডাউন, কয়লার গোডাউন, তেলের গোডাউন, সব আল্লাহ তাআলা জমিনের নিচের মধ্যে রাখছেন। এই যে ফল ফসল উঠতেছে, জমিন থেকে উঠতেছে, আল্লাহ তাআলা বলেছেন জমিন থেকে আল্লাহ তাআলা ভালো ফসল দিবেন, বেশি ফসল দিবেন, উন্নত ফসল দিবেন যদি বান্দা আল্লাহর ঈমান ওয়ালা হয়, আমল ওয়ালা হয়। যদি এটা না করে তাহলে আল্লাহ তাআলা যত ভালো বান্দাই হোক না কেন, যত ভালো অবস্থায় থাকুক না কেন, এগুলির দায়িত্ব আল্লাহ তাআলা নিজ হাতে নেবেন না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া ইবনা আদম তাফাররাক লিইবাদাতি আমলা সাদরাকা গিনান ওয়া আসুদ্দা ফাকরাক ফাইন লাম তাফআল ফালাম আসুদ্দারাকা মালাতু ইয়াদাকা শুগলান ওয়া লাম আসুদ্দা ফাকরাক। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম, হে বনি আদম, তাফাররাক লিইবাদাতি, আমার ইবাদতের জন্য তুমি তোমার সময়কে ফারেক করো। তোমার জীবনে সারা জীবন ব্যস্ততার সময়, তোমার সারা জীবনে কোনো না কোনো কাজ থাকবে, ব্যস্ততা থাকবে। এই ব্যস্ততার জীবন থেকে আমি রব্বুল আলামিনের জন্য সময় দেওয়ার জন্য সময়কে ফারেক করে ফজরের মধ্যে চলে আসো, যোহরের মধ্যে চলে আসো, আসরের মধ্যে চলে আসো, মাগরিবের নামাজের মধ্যে চলে আসো। এই ব্যস্ততার মধ্যেই যদি তুমি সময়কে ফারেক করো, আমি তোমার অন্তরকে ধনী বানিয়ে দিব। তুমি জীবনে কোনোদিন ফকির হবে না, মানুষের কাছে তোমার কোনোদিন হাত পাততে হবে না। যদি আমাকে সময় না দাও, আমার ইবাদতের জন্য যদি সময়কে ফারেক না করো, মানে তুই দেখা শুগলান, আমি তোমার হাতগুলিকে ব্যস্ততা দিয়ে ভরিয়ে দিব। ওয়ালাম মাসুদ্দা ফাকরাক, আমি তোমার মধ্য থেকে কখনো দরিদ্রতা দূর করব না।
উদাহরণ দিলে বুঝবেন মুহতারাম হাজিরিন, আমাদের মসজিদের ছাদের মধ্যে যদি 1000 লিটারের একটা ট্যাঙ্কি থাকে, নিচে যদি 5টা কল লাগানো থাকে, কি বলেন এই 5টা কল থেকে ছাদের উপরে যে ট্যাঙ্কি আছে ট্যাঙ্কি থেকে পানি আসবে, কয় লিটার পানি আসবে? কয় লিটার পানি আসবে? 1000 লিটার আসবে। যদি একটা কল লাগানো থাকে কয় লিটার আসবে? 1000 লিটারই আসবে। মুহতারাম হাজিরিন, এভাবে আল্লাহ তাআলা আমরা যখন কাজ করব, আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে করব, আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে ব্যবসা করব, আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে কৃষক হব, আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে চাকরিজীবী হব, তো আমার চাকরির মধ্যে, আমার ব্যবসার মধ্যে, আমার ক্ষেতের মধ্যে রব্বুল আলামিন বরকত দিবেন। বরকত কিভাবে হয়? সহজ উদাহরণ দিলে বুঝবেন। আমাদের অনেকের পকেটে তসবির দানা আছে। 100 তসবির দানা যদি এক মুষ্টিতে নিয়ে কারো হাতে দিয়ে দেই, তাহলে 1 মিনিট লাগবে। কিন্তু এই এক মুষ্টি দানা যদি আমরা ছিঁড়ে দেই, এখানে ফেলে দেই, এই দানাগুলি যদি সে 100 দানা টোকায় টোকায় নিতে হয়, অন্তত পক্ষে তার 5 মিনিট লাগবে টোকাইতে, কি বলেন ঠিক কিনা? যদি আল্লাহর ইবাদত কোনো বান্দা করে, আল্লাহ তাকে রিজিককে গুছিয়ে দেন, তার রিজিকের মধ্যে এমন বরকত হয় যে ওই 100 তসবির দানা একসাথে মালা বানানো থাকা অবস্থায় যেভাবে দিলে মুহূর্তের মধ্যে সে পেয়ে যায়। আল্লাহ তাআলা আল্লাহর ইবাদতকারী বান্দাদেরকে রিজিকটা একসাথে করে গুটিয়ে দেন। আর যখন আল্লাহর নাফরমান কোনো বান্দাকে আল্লাহ রিজিক দেন, রিজিক তো মাকসুম, আল্লাহ রিজিক মাকসুম। আল্লাহ তাআলা রিজিককে নির্ধারণ করে রাখছেন, আমি আমার জীবন দিয়া হালাল হারাম মিলিয়া যত বেশি ছেলে মেয়ে স্ত্রী বাল বাচ্চা সব মিলে যদি ইনকাম করি, আমি সারা জীবন ইনকাম করে কতটুকু রিজিক অর্জন করতে পারবো যতটুকু আল্লাহ আমার জন্য বরাদ্দ করেছেন। আমার বরাদ্দের বাহিরে আমি ছেলে মেয়ে স্ত্রী সবাই মিলে যদি কাজ করি, সবাই মিলে যদি চাকরি করি, সবাই যদি সমান অধিকার নাম দিয়ে ছেলেও চাকরি করে, মেয়েও চাকরি করে, পুরুষও চাকরি করে, মহিলাও চাকরি করে, ওই সংসারের অভাব ততটুকুই দূর হবে যতটুকু ওই পুরুষ একা চাকরি করলে দূর হতো। কারণ কি? কারণ আল্লাহ তাআলা আমার পরিবারের রিজিক কতটুকু বরাদ্দ করে রাখছেন, যেটা আমি একা অর্জন করতে পারবো, 2 জন অর্জন করলেও ওটাই আল্লাহ তাআলা দিবেন। আমি যদি একা অর্জন করি, তো আল্লাহ আমার রিজিকের মধ্যে কোনো না কোনো ভাবে এত বরকত দিবেন যে হয়তো আমার বেতন 40,000 থাকবে, অথবা বেতন 20,000 হলেও 20,000 দিয়ে আমার চলার সব ব্যবস্থা করে দিবেন। আর যদি আমি 20 কামাই, আমার বিবি 20 কামায়, 2 জনই সমান অধিকার দিয়ে আমরা যদি মাঠে ময়দানে অফিস আদালতে চাকরিতে লেগে যাই, তো সংসারে হয়তো 20 40 আসবে, খরচের খাতকেও আল্লাহ 40 না 45 বানায় দিবেন। অভাব কোনোদিন যাবে না, কি বলেন ঠিক কিনা? এই জন্য রিজিক আল্লাহ তাআলা বরাদ্দ করে রাখছেন। মুহতারাম হাজিরিন, সর্বশেষ ভাবে কথা শেষ করব। কোরআন থেকে যদি আমরা মুখ ফিরিয়ে নেই, কোরআনকে যদি অনুযায়ী যদি আমরা না চলি, কোরআনের অনুযায়ী যদি আমরা না বলি, আল্লাহ তাআলা বলেছেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসীতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ বলেন ওয়ামান আরাদা আন যিকরি, যে আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবনকে আমি অনিষ্টের জীবন বানায়া দিব, অতিষ্ঠের জীবন বানায়া দিব, সে কখনো শান্তিতে থাকতে পারবে না, অশান্তির জীবন দান করে দিব। আল্লাহ বলেছেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কিয়ামতের ময়দানে যখন সে রব্বুল আলামিনের কাছে উঠবে, অন্ধ অবস্থায় উঠবে। ফাইন্না লাহু মা নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, সে অন্ধ অবস্থায় উঠবে। অন্ধ অবস্থায় উঠে আল্লাহর কাছে বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, আয় আল্লাহ আপনি আমারে কেন অন্ধ করে উঠিয়েছেন? ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়াতে চক্ষুওয়ালা ছিলাম, দুনিয়াতে সব কিছু দেখছি, আজকে কেন আমাকে আপনি অন্ধ বানায় উঠাইছেন? আল্লাহ সাথে সাথে উত্তর দিবেন কাযালিকা আতাতকা আয়াতুনা, দুনিয়াতে তোমার সামনে আমার কোরআন আসছে, আমার আয়াত আসছে, আমার নিদর্শন আসছে, তোমাদের সামনে আলেম ওলামা ছিল, উম্মতের আলেম ওলামা ছিল, জুমার দিনে বিভিন্ন মাহফিলে বিভিন্ন সময়ে দ্বীনের কথা বলে, ঈমানের কথা বলে, ইসলামের কথা বলে তোমাদেরকে বুঝিয়েছে, কিন্তু তোমরা মুখ ফিরিয়ে নিয়েছ।
কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, তোমাদের কাছে আমার আয়াত আসছে, আমার বিধান আসছে, আমার হুকুম আসছে, কিন্তু তুমি ভুলে গেছো। দুনিয়াতে আমার বিধান মানো নাই, আমার হুকুম অনুযায়ী চলো নাই। কাযালিকাল ইয়াউমা তুনসা, সেভাবে আজকেও আমি তোমাদেরকে ভুলে গেলাম। কি অবস্থা হবে সেদিন? চিন্তা করেন, চিন্তা করেন কি অবস্থা হবে সেদিন, যেদিন রব্বুল আলামিন ছাড়া আর কোনো মাধ্যম থাকবে না। সেদিন যদি রবি এই কথা বলেন যে আমিও তোমাদেরকে ভুলে গেলাম, উপায় থাকবে কি আর বলেন? দুনিয়ার জীবনে যদি কেউ ব্যর্থ হয়, আখিরাতের জীবনে যদি সে সফল হয়, তো সে প্রকৃতপক্ষে সফল কাম। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি মাদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিসলামা ইয়াজআলু আহাদুকুম ফিল ইয়ামি ফালইয়ানজুর বিমা ইয়ারজি'। দুনিয়া হলো এমন জিনিস, দুনিয়ার উদাহরণ দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সমুদ্রের পাশে নিয়ে গেছেন, নদীর পাশে নিয়ে গেছেন, পুকুরের পাশে নিয়ে গেছেন, খালের পাশে নিয়ে গেছেন। খালের পাশে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতকে খালের পানির মধ্যে, পুকুরের পানির মধ্যে চুবাইছেন। ডুবানোর পরে হাতকে বের করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন, হে আমার সাহাবীরা, বলো তো আমার হাতের মধ্যে কি পরিমাণ পানি আসছে? বলেন তো, আপনারা বলেন। এই যে হাত পানির মধ্যে ডুবানোর পরে হাত যদি পানি থেকে উঠায়, হাতের মধ্যে কি কয়েক মণ পানি আসবে? কয়েক কেজি পানি আসবে? হ্যাঁ, কয়েকশো গ্রাম পানি আসবে। কি পরিমাণ? 1 ফোঁটা, 2 ফোঁটা, এর বেশি আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি মাদ দুনিয়া ফিল আখিরাহ, শুনো, আখিরাত আর দুনিয়ার উদাহরণ হলো এরকম। এই পুকুর থেকে যদি পানি নেওয়ার পরে যেই পরিমাণ পানি তোমার হাতের মধ্যে আসছে, এটা হলো দুনিয়ার হায়াত। আর যেই পরিমাণ পানি পুকুরের মধ্যে রয়ে গেছে, এটা হলো আখিরাতের জীবন। কি বলেন, পুকুরের মধ্যে কি পরিমাণ পানি আছে আমরা বলতে পারবো? কেউ বলতে পারবো না। এজন্য হাতে যে 1-2 ফোঁটা আসছে এটা আমরা বলতে পারবো। আমাদের হায়াত এরকম একেবারেই সংক্ষিপ্ত, একেবারেই সংক্ষিপ্ত। আমাদের হায়াতের জীবন মাত্র 60 বছর, 70 বছর, শেষ হয়ে যাবে। কেউ আমরা একেবারে বার্ধক্যে আমরা অবস্থায় আছি, আমার হায়াতের শেষ প্রান্তে। এই অবস্থাতে আমরা কোরআনের মুখাপেক্ষী হই, যারা এখনো কোরআন শিখি নাই, শেখার চেষ্টা করি। আমাদের নাতিপুতি যারা আছে, আমাদের সন্তানদের সন্তান যারা আছে, তাদেরকে আমরা শেখানোর চেষ্টা করি। কারণ আমার উপরে যে দায়িত্ব আছে, এই দায়িত্ব কিছুটা হলেও কি হবে, অর্পণ করা হবে, আদায় করা হবে আমার সন্তানের মাধ্যমে অথবা নাতির মাধ্যমে। আপনাদের সামনে এই প্রতিষ্ঠান মাত্র হাঁটি হাঁটি পা পা করে, মাত্র মনের আলোর মতো, মাত্র একেবারে নিবু নিবু আলো হিসাবে জ্বলে উঠছে। এই আলোকে যদি আরো বেশি করে প্রজ্বলিত করতে হয়, আপনাদের সবার সমান সহযোগিতা প্রয়োজন। কি বলেন, ঠিক কিনা? আপনারা সবাই অর্থ দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে, এই সব কিছু না পারলেও আপনার সন্তান দিয়ে, নাতিপুতি দিয়ে মাদ্রাসায় ভর্তি করিয়ে সহযোগিতা করবেন। দ্বীনের মাদ্রাসা সহযোগী হবেন। আমাদের এলাকার যত প্রতিষ্ঠান আছে, অন্য কোনো গ্রামে এত মাদ্রাসা খুঁজে পাবেন না। এত মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমাদের গ্রামে, আল্লাহ তাআলার বরকত এটা আমাদের গ্রামের জন্য। আমাদের এই গ্রামে ওলি আল্লাহ বুজুর্গরা আসছেন, ছিলেন, তাদের কবর আছে আজকে, তারা দোয়া করে গেছেন। সে বরকতে আল্লাহ তাআলা এটাকে কোরআনের গ্রাম হিসাবে আল্লাহ তাআলা কবুল করেন। আমাদের প্রত্যেক ঘরে যেন কোরআন পড়নেওয়ালা মানুষ হয়, কোরআনের জীবনযাপন করনেওয়ালা ঘর হয়, এভাবে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমরা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাগরিবের পরে ইনশাআল্লাহ আবহাওয়া যেন ভালো থাকে, আপনারা দোয়া করতে থাকেন। মাগরিবের পূর্বক্ষণে দোয়া কবুল হয়, মনে মনে আমরা দোয়া করতে থাকবো। ওযু ইস্তেঞ্জা থেকে ফারেক হয়ে নামাজে অংশগ্রহণ করে নামাজের পরে আমরা মাঠে চলে আসবো। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন। হযরত মূল্যবান আলোচনা করার জন্য